যাতে আমরা বাড়ির সকলে মিলেই খেতে পারবে এরকম একটা আমি তেল ছাড়া একটা আমি মিক্সড পোলাও দেখাবো, চিকেন ভেজিটেবল পোলাও, যেটা ওভারঅল সবার জন্য হেলদি। যেহেতু 500 গ্রাম চাল, এখানে আমি 1 লিটার মতো চিকেন স্টক রেখেছি। এটা আপনারা চিকেন স্টকের কিউবও কিনে নিয়ে পানি মেপে দিতে পারে, অথবা যে মুরগির যে ছোট ছোট হাড়গুলাকে একটু শিলপাটে ছেঁচে তারপরে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, একটু গাজর দিয়ে সিদ্ধ করে 1 লিটার পানি নিলেও চলবে। এখানে আমি প্রথমে দিব হলো চিকেন। এই চিকেনের মধ্যে একটু দিব লবণ। আপনি এটা কি বোনলেস চিকেন? হ্যাঁ, বোনলেস চিকেন। বোনলেস চিকেনটা হলে কি সুবিধা হয়, এখানে আমি 1 চা চামচ মতো লবণ দিচ্ছি চিকেনের মধ্যে। এখানে আমি 500 গ্রাম মতো রেখেছি। এটার মধ্যে হয় কি বেশি কিছু মশলা লাগে না। এটা যখন আমরা এখন আমি চিকেনটা স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা রান্নাও কিন্তু খুব সুবিধা, আপনারা ঝটপট করতে পারবেন, কিন্তু খাওয়ার পরে বুঝবেন যে এটা কত মানে মজা, এটা মজার একটা খাবার। বুঝতে পারছি, অনেক ডিফারেন্ট ওয়েতে আপনি করছেন, অনেক হেলদি ওয়েতে করছেন। ঢেলে দিলাম চিকেনটা। এই চিকেনটা একটু ফুটে উঠবে। এখানে আমি রসুন কুচি করে রেখেছি 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি প্রায় আধা কাপ মতো আমি দিচ্ছি। তারপরে দেবো গরম মশলা। গরম মশলাটা দিব হলো এই যে একটু তেজপাতা, তারপরে একটু দারচিনি এইভাবে একটু ভেঙে দিলাম। তারপরে এলাচ দিব 3টা, বেশি দিয়ে না, 3টা। একটু গোলমরিচ দিলে ভালো, কারণ গোলমরিচের গুঁড়াটা না দিয়ে গোটাটা দিলে একটা ফ্লেভার থাকে। হ্যাঁ, তারপরে স্টার অনিস যেটা বলে সেটা আমি একটু কোনা ভেঙে দিতে পারেন, আমি একটু গোলমরিচও দিয়ে দিচ্ছি। স্টার অনিসটা একদম স্টারের মতো, ফুলের মতো এরকম একটা একটা পাপড়ি খুলে দিলেই হয়। তারপরে দিয়ে দেবো হলো চালটা ধুয়ে নিয়ে আস্তে করে দিয়ে দিতে হয়। আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চিনি গুঁড়া চাল, কারণ চালের কিন্তু একটা ফ্লেভার লাগবে, তাহলে এটা খেতে ভালো লাগে। এখানে আমরা দেখেন এটা খাওয়ার জন্য এই যে একটু, যেহেতু সবাই খেতে পারবে, আমি কিন্তু মাশরুম, বাটন মাশরুম 3-4টা একটু কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, তারপরে হলো ক্যাপসিকাম, এটা পরিমাণ মতো দিবেন। আর আপনারা পানিটা হলো নিজের মতো করে দিবেন, যতটুকু পানি লাগবে। এর মধ্যে দিব হলো একটু কিডনি বিন, কারণ এটার একটা তো উপকারিতা আছে, এবং খাওয়ার সময় এটা যখন মুখে পড়ে তখন বেশ ভালো লাগে। আমি সিকি কাপ মতো দিলাম। আর দিব হলো কাঁচামরিচ, মানে যেহেতু আমরা বাঙালি একটু ঝাল না হলে ভালো লাগে না, বিদেশিরা হয়তো দিবে না। কাঁচামরিচে তো অনেক গুণাগুণ রয়েছে, ভিটামিন সি আছে প্রচুর। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম। এটা হলো হালকা ঝালও লাগবে, এদিকে কিন্তু শরীরে উপকারে লাগে। হ্যাঁ, খেতে ভালোই লাগে। এটা এখন আমি ঢেকে দিচ্ছি, আমরা পানিটা টেনে আসার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি পানিটা টেনে আসার জন্য। এখন একটা 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দাও। হ্যাঁ, এই যে দেখেন হয়ে এসছে, পানি টেনে এসছে। হ্যাঁ, পানি টেনে আসছে। এটা একটু নিচ থেকে উপরের দিকে পোলাওটা দিয়ে দেখেন পানিও কিন্তু কমে গেছে। এখন এটা 10 মিনিট মতো দমে থাকবে। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন ডিশে দেই। সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, যেহেতু অনেক ভেজিটেবল দিয়েছেন, এখানে মাশরুম দিয়েছেন। অনেকে ভাববে যে তেল দিয়ে চালটা ভাজা হয়নি, ঝরঝরা হয় কিনা। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। মাপটা ঠিক থাকলে পোলাও সুন্দর হয়। আর এগুলো তো খুবই সুন্দর খেতে লাগে। কিশমিশ একটু শেষে উপরে ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তাহলে আমাদের ভেজিটেবল চিকেন পোলাওটা হয়ে গেল। আমি চিকেন স্টকটা 500 গ্রামের জন্য 1 লিটার আমি স্টকটা চুলায় গরম করেছি। ওর মধ্যে আমি 500 গ্রাম চিকেন ছোট ছোট কিউব করে একটু লবণ মাখায় ওই স্টকের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম হলো একটু রসুন কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হলো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট পরে পোলাওয়ের চালটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে চালটা একটু 2 মিনিট পরে আমরা সবজিগুলা দিয়ে নেড়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢেকে রাখলাম, যে পানিটা টেনে আসলো তারপরে কিশমিশ দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিলাম। তাহলে আমাদের ভেজিটেবল চিকেন পোলাওটা হয়ে গেল।